হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো মাঞ্চুরিয়ান রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মোমোর র্যাপারটা বানানোর জন্য একটা ডো মেখে নেব। তাই এখানে বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর ময়ানের জন্য 1 স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার হাতের সাহায্যে ময়ানটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল অ্যাড করে দিয়ে একটা ডো মেখে নেব। ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে। মোমো বানানোর জন্য ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ তেল মেখে ঢেকে সাইডে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায়। এবারে মোমোর ভেতরের ফিলিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ বোনলেস চিকেনের পেস্ট নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ পরিমাণ সয়া সস, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার এই সব কিছু দিয়ে চিকেনের পেস্টটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে ময়দার ডো থেকে একটা ছোট লেচি কেটে নিয়ে শুকনো ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। একটা বিষয় খেয়াল রাখবেন, ময়দার ডোগুলো আপনারা যত বেশি পাতলা করে বেলে নেবেন মোমো কিন্তু তত বেশি টেস্টি হবে। মোমো বানানোর জন্য সমস্ত লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই লেচিগুলোতে পুর ভরে নেব। মোমো তৈরি করার জন্য এবার একটা করে র্যাপার নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ পুর রেখে দিলাম। এবার এটার একটা কর্নার থেকে শাড়ির কুচির মতো করে ফোল্ড করা শুরু করব। এভাবে সম্পূর্ণ অংশটা ফোল্ড করে নেব। তারপর সবকটা মুখ একসঙ্গে ধরে একটু মুড়ে নিয়ে এভাবে চেপে দেব। একই রকমভাবে এবার বাকি সমস্ত মোমোগুলোকে তৈরি করে নেব। সমস্ত মোমোগুলোতে পুর ভরে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো স্টিম করে নেওয়ার পালা। তার জন্য একটা পাত্রে জল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি, আর সেই পাত্রের ওপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে নিয়ে আমি প্রথমে একটা স্টিমার বানিয়ে নিয়েছি। এবার এই ছিদ্রযুক্ত থালাতে একটু অয়েল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিটের জন্য মোমোগুলোকে স্টিম হতে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মোমোগুলো দেখুন স্টিম হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এখন একটা প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে এলে এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আদা আর রসুন কুচিটাকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে স্প্রিং অনিয়নের নিচে যে হোয়াইট পোর্শনটা থাকে সেটা কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটাকেও নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজর আর ক্যাপসিকাম কুচিটাকে এখন 1 মিনিট মতন ফ্রাই করব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এখন এর মধ্যে সমস্ত রকম সসগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 2 চামচ পরিমাণ টমেটো সস। সমস্ত কিছুকে কন্টিনিউ নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল। আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি অ্যাড করে ফ্লেমটাকে হাইতে রেখে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা বেশ ফুটে এসেছে। এবার এটাকে ঘন করার জন্য 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে অ্যাড করে দিলাম। একবার নেড়েচেড়ে নিয়ে এবার তৈরি করে রাখা মোমোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে নাড়তে নাড়তে 2 মিনিট মতন হাই ফ্লেমে কুক করে নেব। সবশেষে এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। এবারে ঢাকা দিয়ে 1 মিনিট মতন আবারও কুক করে নেব। 1 মিনিট পর ঢাকা খুলে গ্রেভিটাকে একবার মিক্স করে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি টেস্টি মোমো মাঞ্চুরিয়ান। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।